সড়ক পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী নীতিন গডকরিজিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের রাজ্যের সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যার উদ্যোগে শেষ মুহূর্তে, তার আগে গুলি ছিল, শেষ মুহূর্তে 6-এর পরে 7 নম্বর হিসেবে 171 কিলোমিটার চুরাইবাড়ি থেকে আগরতলা 4 লেন অনুমোদন যার কারণে হয়েছে। এই 7টি নতুন প্রকল্প ত্রিপুরার জন্য অনুমোদিত হয়েছে, যার কারণে আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর এবং 11 নভেম্বর 2022 গুয়াহাটিতে আমাদের মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী আদরণীয় নীতিন গডকরি মহোদয়ের পৌরোহিত্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটা পর্যালোচনা বৈঠক হয়। তো এই বৈঠকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ত্রিপুরার জন্য নতুন সুখবরও এখানে দিয়েছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী। তার আগে আমি একটু পেছন ফিরে আগে বলতে চাই, ইতিমধ্যেই ত্রিপুরাতে 212 কিলোমিটার জাতীয় সড়ক কমপ্লিট হয়ে আছে। 280 কিলোমিটার সড়কের কাজ বিভিন্ন অংশে এগিয়ে চলছে এবং বর্তমানে যে যোজনাটি নেওয়া হয়েছে এতে আমাদের জন্য, গোটা রাজ্যবাসীর জন্য যোগাযোগ ব্যবস্থায়, সড়ক যোগাযোগে রাজ্যকে একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন এবং শুধুমাত্র সড়ক যোগাযোগ না, তার সঙ্গে পর্যটনকেও অ্যাড্রেস করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী আদরণীয় নীতিন গডকরি মহোদয় ত্রিপুরার জন্য 7টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, অবশ্যই সেটি চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত NH8 171 কিলোমিটার রাস্তাকে 4 লেন করার ঘোষণা এবং তার জন্য বাজেট বরাদ্দ তিনি করেছেন। সেই সঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন যে চুড়াইবাড়ি থেকে আগরতলা 22 লেন হয়ে আছে, এখন ডাবল লেন আছে। এখন তো ডাবল লেন হওয়াতে অনেকটা আমাদের স্মুথ হয়ে আছে। বিভিন্ন জায়গায় কাজকর্ম চলছে, কোনো কোনো জায়গায় কাজ সমাপ্ত হয়েছে বা সমাপ্তির পথে রয়েছে। তো এখন যদি সেটা 4 লেন হয়ে যায়, ত্রিপুরার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের যোগাযোগে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। সময় যেমন কমবে, অত্যন্ত স্মুথ হবে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর, হরিণা NH208 সেটাকে নির্মাণ করা, উদয়পুর শ্রীমন্তপুর সড়কের 4 লেনিং ব্যবস্থা করা, 4টা রোপওয়ে প্রকল্প, যেটা আমি বলছিলাম যে পর্যটনকেও তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়। সেই 4টা রোপওয়ে ত্রিপুরার জন্য, গোটা উত্তর পূর্বাঞ্চলে 35টা রোপওয়ে হচ্ছে 10,000 কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে 4টা রোপওয়ে ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে। মহারানী ছবিমুড়া, উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির, জম্পুই হিলস এবং কমলপুরের সুরমাছড়া, এই 4টা রোপওয়ের জন্য 692 কোটি টাকা। 3টি রেলওয়ে ওভারব্রিজ এবং সেই সঙ্গে শহরাঞ্চলে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের জন্য তিনি অর্থ বরাদ্দ করেছেন। এতে করে দেখা যায় ত্রিপুরার জন্য বিভিন্ন প্রকল্পে, সেই চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 4 লেন জাতীয় সড়ক সহ বিভিন্ন প্রকল্পে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 10,222 কোটি টাকা, যেটা তিনি আজকে স্যাংশন দিলেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ত্রিপুরা যে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাবাসীর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কথাগুলি বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা শুধু স্লোগান ছিল না। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, এটা শুধু স্লোগান ছিল না। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওই বৈঠকের একেবারে শেষ মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন
যে আমাদের চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত এটাকে 4 লেন করলে সুবিধা হয়। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি স্পট ডিসিশন নিয়ে ঘোষণা করে দিলেন এটা 4 লেন হচ্ছে, তার জন্য এই বাজেট বরাদ্দ আমরা করলাম। তো এটা রাজ্যবাসীর জন্য আমরা যেমন বলি ডাবল ইঞ্জিন সরকার, এটা ডাবল ইঞ্জিনের সুফল রাজ্যবাসী পাচ্ছেন। কেননা যারা বিভিন্ন সময় মাঠে ঘাটে বাজার গরম করেন যে ত্রিপুরা রাজ্যে কিচ্ছু নেই, কাজ নেই, কর্ম নেই, আপনারা একবার ভেবে দেখবেন তো। যারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জাতীয় সড়ক এমনিতেই 6টা জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, তার বাইরে অতিরিক্ত এই সড়ক রোপওয়ে এগুলি যখন তৈরি হবে তখন কাজটা কে করবে? আমার রাজ্যের যারা শ্রমিক রয়েছেন তারাই তো কাজ করবে। আমার রাজ্যের ক্ষেত্রেই তো এখানে অর্থনীতির একটা নতুন জোয়ার সেখানে বইবে, তার থেকে উপকৃত হবেন রাজ্যের গরিব অংশের মানুষ। শুধু তাই না, সম্প্রতি আপনারা দেখছেন আপনাদের পত্রপত্রিকায় প্রতিদিনই আমাদের রাজ্যের হার ঘর সুশাসন এর অন্তর্ভুক্ত বিষয় হিসেবে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। কারণ আমরা আগেই বলেছিলাম ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে 2023 নির্বাচনে মানুষের সামনে যাবে। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় 2,35,104টি ঘর দেওয়া হয়েছে। সেই ঘর নির্মাণ করতে গিয়ে যারা কাজ করেছেন তারা কিন্তু সবাই নির্মাণ শ্রমিক, এবং যারা বেনিফিশিয়ারি তারা প্রত্যেকেই কিন্তু আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2,31,586 জন পাচ্ছেন। এরাও কিন্তু সমাজের দুর্বল অংশের মানুষ, যাদেরকে অর্থনীতির একটা বুনিয়াদ তৈরি করার দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এই প্রকল্পগুলি নেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন স্কিম যেগুলি চালু আছে, সামাজিক ভাতাকে 2,000 টাকা করা, তো এতে করে ত্রিপুরার মানুষের, গরিব অংশের মানুষের, পিছিয়ে অংশের মানুষের কোনো আন্দোলন ছাড়া, কোন রকম দাবি ছাড়া মানুষের প্রকৃত যে সমস্যাগুলি, নল সে জল 4 লক্ষের উপর কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। কাজেই এই কাজগুলি এত বছর ধরে কেন হয়নি? মাত্র 5 বছর হতে চললো যে সরকার, সেই সরকার জল জীবন মিশনের মাধ্যমে 4,20,887 জনকে এখন পর্যন্ত জলের সংযোগ দিয়েছেন। কেন এতগুলি পরিবার পানীয় জলের সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল? কাজেই যারা প্রোপাগান্ডা করছেন যে ত্রিপুরার বিজেপি সরকার কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, নেই 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 বলে যারা রাজ্যটাকে কেন্দ্র দেয় না বলে মানুষের মধ্যে একটা নৈরাজ্য। বন্ধুদের আমরা অভিনন্দন জানাচ্ছি। আজ একটা বিশেষ দিন আমাদের জন্য। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরিজির একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং আমাদের ত্রিপুরার যশস্বী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনার যে এই বৈঠকের বিষয় বিন্দু এই উপরে আজ আলোকপাত করবেন। আমার সাথে রয়েছেন ভারতীয় জনতা পার্টি। দেখুন, আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যারা রয়েছেন, যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের একটা নতুন মাত্রায় টাইম বাউন্ড কাজ করে, এখানে টাইম মেনশন করার দরকার নেই, যত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা যায় সেই নির্দেশিকা অবশ্যই তাদের কাছে পৌঁছে যাবে। সিপিএমকে স্টেজ দেওয়া হয় কিন্তু তীব্র মাতাকে দেওয়া হয় এমন অভিযোগ করেছে, এবং যে একটা স্টেজ বানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী মনে হয় আসবে, আমরা খবর কিছু জানি না, সেই বিষয়টা বলেছে তো তারা স্টেজ দেওয়া হচ্ছে না, একটু অভিযোগ কিছু করেছে। আমি তো আজকে সকালেও দেখলাম কোনো মিডিয়াতে দেখাচ্ছে, কালকে রাতেও দেখলাম যে উনি ময়দান ভেরিফিকেশন করে দেখেছেন কতটা কাজকর্ম হচ্ছে। তো ময়দান না দেওয়ার প্রশ্নটা কোথেকে আসে? সিপিএমকে দেওয়া হয়েছে, তারা কি দেওয়া হয়েছে মন্ত্রী করেছে? এটা আমার জানা নেই, স্টেজ দেওয়া হয়নি, ময়দান দিয়েছে মাত্র, স্টেজ দেওয়া হয়। এবার দেখুন আপনারা, এবার উনি বেটার বলতে পারবেন ফার্স্ট অফ অল, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে ওই মঞ্চটাকে কেউ কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করেন, কোনো দল ব্যবহার করেন না, তো সেটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, তবে ময়দান দেওয়া হয়েছে জনসভা করার জন্য। দ্যাট ইজ 11টায় আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় তিনি কার্যালয়ে প্রতিদিন থাকবেন। হ্যাঁ, আমাদের কার্যালয়ে, প্রদেশ কার্যালয়ে
2-3 ঘন্টা তিনি সময় ব্যয় করবেন এখানে। নাগরিক যারা রয়েছেন তাদের অভাব অভিযোগ যে কোনো বিষয় যদি থাকে তারা এসে কথা বলতে পারেন। শনিবার এবং 2 শনিবার, সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে কালকে থাকবেন। কালকে সেকেন্ড স্যাটারডে, যেহেতু কালকে থেকে সেটা শুরু হয়েছে। এটা নাগরিকদের কাছে আমরা অনুরোধ করব, তাদের নাগরিক কোনো সমস্যা থাকলে, পৌর কোনো সমস্যা থাকলে আপনারা আসুন, কথা বলুন, মেয়র সাহেব শুনবেন এবং প্রত্যেক